যে লীলাটি আজকে আমরা একটু আস্বাদন করব, মন দিয়ে একটু আস্বাদন করতে হবে, ভক্তের কথা তো, যার জন্য আজকে বাংলার বৈষ্ণব ধর্ম সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব, চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। তা সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা এবং এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করেছিলেন, তা সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো ক্ষীর চোরা গোপীনাথ। চলো আমরা লীলার মধ্যে গিয়ে আমরা আস্বাদন করি। তার আগে ছোট্ট একটা মীরার ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে যাই। ভক্তরা বলেছে যে একটা মীরার ভজন শোনানোর জন্য। জানি তাই, চলুন সবাই মিলে দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। তোমরা কেউ বৃন্দাবনে যাবে না? হ্যাঁ যাবে, তা উলুধ্বনি কেন দিলে? ভুল হয়ে গেছে, ওই জন্য বলছে একটু মনটা দাও। তখন থেকে এসে থেকে বলছে একটু মনটা দাও, মনটা তো ভোজনেই পড়ে আছে শুধু। এবার মনকে নিয়ে যারা যারা বৃন্দাবনে যাবে, এতক্ষণ বললাম যারা যাবে না উলুধ্বনি দাও, না তোমরা সবাই উলুধ্বনি দিয়ে দিলে। এবার যারা মনকে নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব ভালো, তাহলে সবাই যাবে মনে হচ্ছে। চলো মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা যাই। এত বড় ভক্ত ছিলেন মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা দেখুন সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা একটু ছোট করে আস্বাদন করতে করতে লীলায় যাই। কি সুন্দর বলছে দেখুন মীরা এই ভজনের মধ্যে। সারে গা পা ধা পা মা ধা পা পা ধা পা গা রে গা পা ধা পা গা রে রে মা পা ধা পা গা রে নি ধা গা রে মা গা রে সা রে নি ধা রে সা। है आँख वो जो शाम का दर्शन किया कर। বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে পরে চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया कर, है जो प्रभु चरण में बंदन किया कर। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কাউকে গালাগালি দেওয়ার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। কিন্তু এই মুখ দিয়ে আমরা ভগবানের নাম করলাম না, অকথা কুকথা বললাম, একে তাকে গালাগালি দিলাম, আমাদের এই মুখটাও বেকার হয়ে যাবে। হিরে মোতে से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। ভগবান হাত দিয়েছে কাউকে থাপ্পড় মারার জন্য নয়, ভগবানের পুজো করার জন্য।
मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। हो गई मगन, ऐसी लगे लगन मेरा हो गई मगन। वो तो गले गले हरे गुन गाने लगे, महल में गली बन के जुगन चले। রাজার মেয়ে মীরাবাই রাজৈশ্বর্য পরিত্যাগ করে হা গোবিন্দ হা কৃষ্ণ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবন ধামে। महलों में गली बन के जुगन चले, मीरा रानी दीवाने कहाने लगे, ऐसी लगी लगन मेरा हो गई मगन। রাজা রানা প্রতাপ মীরাবাইকে বিষ দিয়েছিলেন। সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করেও যখন মীরার মৃত্যু হলো না, মেবার থেকে নির্বাসন দিল। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে। যখন নির্বাসন দিল তখন বলছে, করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো, আর আমার কোনো বাধা নাই,
আর আমার কোনো পিছু টান নয়। গিরধারী গোপালকে বুকে নিয়ে মীরা ছুটে চলেছেন সেই বৃন্দাবন ধামে। राणा ने विष दिया मन मेरे पिया, मीरा सागर में सरिता समाने लगी। दुखी लाखों से मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली 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 हरि गुण गाने लगे। हंसी लगी लगन मेरा हो गई मगन, वो तो गली 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 हरि गुण गाने महलों में बजे बन के जुगल चली, बन के जुगल चली, बन के जुगल चली रे, बन के जुगल चली, बन के जुगल चली। मीरा रानी दीवाने कहाने लगे। लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। बोलो वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, गोस्वामी वृंदों की, अपन अपन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की, আজকের হরিবাসর কি, আজকের আনন্দ কি। মীরার ভজন আমরা আস্বাদন করলাম। এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা, মাধবেন্দ্রপুরীর জীবন কথা আমরা শ্রবণ করি। তা দেখুন বাবা, এই ক্ষীরচোরা গোপীনাথের কথা এবং মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দের মুখে শুনেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তা হরিবল, হ্যাঁ, সেই নিত্যানন্দের মুখেই আমরা মাধবেন্দ্রপুরীর জীবন কথা শ্রবণ করব। তার আগে একটু বলে দিই ছোট করে, আপনাদের এখানে এই যে এত সুন্দর ভক্তির অনুষ্ঠান, খুব ভালো লাগছে। এই প্রত্যন্ত গ্রামের মধ্যেই যে এত বড় প্যান্ডেল করা হয়েছে, তারপরে কি সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর করে গেট করা হয়েছে, হ্যাঁ, খুব ভালো লাগছে। তারপরে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদের, আপনাদের এই প্রত্যন্ত গ্রামের মধ্যেই যে আমাদের ছোট ছোট ভাইরা দাদারা যারা রয়েছে, খুব কষ্ট করে গ্রামে গ্রামে ভিক্ষা করে কীর্তনের ব্যবস্থা করেছে। এমনকি ইলামবাজারও পর্যন্ত তারা ভিক্ষা করতে গেছে, এবং দুর্গাপুরের বিভিন্ন জায়গাতেও ভিক্ষা করতে যায়। তা এখান থেকে কত কত দূর দূরান্ত থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই হরিনামের ব্যবস্থা করেছে, এবং গ্রামবাসীদের তো সহযোগিতা আছেই। আপনাদের সহযোগিতা ছাড়া তো কখনোই সম্ভব নয়। আপনাদের সহযোগিতাতেই এই এত বড় অনুষ্ঠান তারা শুরু করেছে। আগামী দিনে যেন এই অনুষ্ঠান আরও অনেক বড় আকার ধারণ করে ভগবানের কাছে প্রার্থনা করি। 3 দিনের কীর্তন যেন আগামী দিনে 4 দিন, 5 দিন, 6 দিন হতে পারে, ভগবানের কাছে প্রার্থনা রাখি। আপনারা সহযোগিতা করবেন, কীর্তনীয়ারা আসবে যাবে, কিন্তু কীর্তন যেন এইভাবে চলতে থাকে, কোনো দিন বন্ধ না হয়, যুগ যুগ ধরে যেন এইভাবে চলতে থাকে। এবং তার সঙ্গে যে এত এত ভক্তের সেবার ব্যবস্থা করা হয়েছে, আজকে 3,500-4 হাজার ভক্তের সেবার ব্যবস্থা আছে। তাই এই যে এত এত ভক্তের সেবার ব্যবস্থা, আপনারা তো সবাই জানেন, এর জন্য তো অর্থের প্রয়োজন হয়, অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই এই যে এত বড় প্যান্ডেল করেছে, প্যান্ডেলের জন্যই কত খরচা। তাই তো আপনারা এই যে এত বৃষ্টি হলো, তার মধ্যেও কিছুই বুঝতে পারলেন না, এখানে বসে বসে কীর্তন শুনছেন। অন্যান্য জায়গায় যেখানে প্যান্ডেল ভালো থাকে না, এতক্ষণে কীর্তন সব বন্ধ হয়ে যেত, তাই না? তাও এত খরচা করে যে প্যান্ডেল করেছে বলে ভক্তরা নিরাপদে এখানে সুন্দরভাবে বসে কীর্তন আপনারা শ্রবণ করছেন।
তাই আমাদের ভাইরা যাবে আপনাদের কাছে একটু ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা যে যেমন পারবেন আপনারা দান করবেন। জানবেন আপনাদের এই দান একদম ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। ও মায়েরা, লক্ষ্মীর ভাণ্ডারে যতই পয়সা জুগিয়ে রাখো, সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। হরি বল, নিয়ে যেতে পারবে না। ঠিক মতো ভাগাভাগি যদি করে না দিয়ে যাও, সেই টাকা পয়সা নিয়ে মারামারি লেগে যাবে। কিন্তু এই যে সৎ কার্যে যদি একটু দান করে যাও, এই যে পুণ্য, এই পুণ্যটা তোমার কেউ নিতে পারবে না, এটা তোমার সঙ্গে যাবে। এই পুণ্য ফল কিন্তু তোমার সঙ্গে যাবে সৎকর্ম যদি করতে পারো। হরি বল। আর তুমি যদি 100 টাকা ভগবানের জন্য খরচা করো, কখনোই কিন্তু ভেবে নেবে না যে ভগবানকে একদম উদ্ধার করে দিলাম বা আমার 100 টাকাটা জলেই চলে গেল, ওটা ভাববে না। কারণ তুমি যখনই 100 টাকা খরচা করো না, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। ভগবান নিজেই গীতার পাতায় বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরও বেশি বেশি করে ফিরিয়ে দিই। মানে 100 টাকা দিলে আপনি তো 100 টাকা পাবেননি, আবার ভগবানের থেকে উপরে কিছু পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। একটু বেশি করে দেবে ও মাইরা, ঠুংঠাং আওয়াজ করবে না, কেমন বাবারা মাইরা? ঠুংঠাং আওয়াজ যেন না হয়। এখন আর কেউ ঠুংঠাং নাই না, বুঝলে তো? একটু যেন খটমট করে। হরি বল। বেশি করে দাও মাইরা। তোমরা যেটা আমাকে দেবো ভেবে এসেছো, এটা ওইখানে ঝুলিতে দান করে দাও। ভগবানের সেবাই লাগবে, ভক্তদের সেবাই লাগবে, ওখানে তোমরা একটু বেশি বেশি করে দান করো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। মাইরা একটু বেশি করে দেবে। হ্যাঁ, বাবাদের কাছেও যাও। হ্যাঁ, নিতাই গৌর, হরি বল, হরি বল। তা চলুন, এই নিত্যানন্দের মুখে মহাপ্রভু শুনেছিলেন মাধবেন্দ্রপুরী জীবন কথা। কখন শুনেছিলেন না? যখন সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে চলেছেন পুরীধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণীর গৌর হরি নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে। নীলাচল প্রণাম করতে করতে জগন্নাথ শ্লোক গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন পুরীধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ
शीतकालिन्दिततो विपिनसङ्गिततरुलो मुदाभीरिणौरिवदन कमलश्वारमधूप रमा शम्भु ब्रह्मावरपति गणेशार्चितपदो নাচিতে নাচিতে আইলা রে মোনা গ্রামেতে নাচিতে নাচিতে আইলা রে মোনা গ্রামেতে নাচিতে নাচিতে আইলা রে মোনা কৃষ্ণার পাপেতে আই পাপে মানে পাপেতে পেতেই হরি নামে আয় পাপের মধ্যে ডুবে থাকিস না রে নামেতে আয় নামেতে সংসারের বাজে কথায় নামেতে আলু পটলের গল্পের মধ্যে নামেতে রঙিন টিভি সিরিয়ালের চক্করে নামেতে রাজনৈতিক কুটকচালিতে নামেতে ফেসবুক আর ইউটিউবে রিলসের চক্করে নামেতে এই হরি নামেতে আয় প্রভু বলে আয় নামেতে আয় নামেতে 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 আয় নামেতে ওরে থাকিস না রে পাপেতে ওরে হরিনাম করতে করতে মহাপ্রভু এসে দাঁড়ালেন উড়িষ্যার রেমুনা গ্রাম আর রেমুনা গ্রামে যেই না গোপীনাথ মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছেন মহাপ্রভু গোপীনাথ হেরি প্রভুর প্রেম বারি ঝরে গোপীনাথ হেরি প্রভুর প্রেম বারি ঝরে গোপীনাথের কথা বুঝে নিত্যানন্দের বলো বলো নিতাই বলো বলো নিতাই এই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই কথায় আমার তো জানা নাই বলো বলো নিতাই আমি তোমার কাছেই জানতে চাই বলো বলো নিতাই গোপীনাথের বদনে পানেছে মহাপ্রভু
বিরহিনী রাধার ভাবে ডুবে গেল, বিরহিনী রাধার ভাবে গৌরামা। ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা বলেছে, সেই বিরহের কথা বলে কাঁদছেন, আর কেঁদে কেঁদে বলেছেন, হে দীনদয় আর্দ্রনাথ, হে মথুরানাথ কদাবলক্য সেবা। এই শ্লোক বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। এবার দেখুন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক? এই শ্লোক কোন কহিলা? যিনি পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক? এই শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায়, মোর পিতৃদেবু আমক কহিথিলে, এই যে শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিথিলে শেষ অবস্থায়। তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। আমার বাবা আমাকে বলেছিল, এই শ্লোকঙ্ক কহিথিলে সেই রাধারানী, সেই রাধারানী তাঙ্ক কৃপার স্ফুরিথিলে মাধবেন্দ্র বাণী, মাধবেন্দ্র বাণী। এই শ্লোকঙ্ক আশা দিল সচির নন্দন, সচির নন্দন। এই শ্লোকঙ্কু আশা দিবাঙ্কু নাহি চৌঠ জন, নাহি চৌঠ জন। মানে এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে আপনা আপনি বেরিয়ে এসেছিল এই শ্লোক। এই শ্লোকটা লোকে জানতো না, কোনো গ্রন্থেও লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তার হৃদয় থেকে এই একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নাই যে বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারে। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা নিতাই, মাধবেন্দ্রপুরে এই শ্লোক বলেছিল দাদা, যেই শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এসেছে। দাদা দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো, সকল মন্দিরের কাহিনী তুমি জানো। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। তার আগে বাংলায় বৈষ্ণব সাধনা ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। কিন্তু বৈষ্ণব সাধনা জয়দেবের সঙ্গে সঙ্গেই বিদায় নিয়েছিল। এই মাধবেন্দ্রপুরীর জন্য কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা মহাপ্রভু বসে বসে শুনছেন আর নিত্যানন্দ প্রভু বলছেন। শোনো নিমাই, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপা ফলে ফুলে পরিপূর্ণ
ফুলে পরিপূর্ণ। ভক্তির বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। আচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায় না শ্রীহট্ট জেলায়। শ্রীহট্ট জেলাটা কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে বাবা, যার ডাক নাম সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। তো সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম, সেই পূর্ণিপাট গ্রামে সায়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিল মাধবেন্দ্র পুরী। ব্রাহ্মণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, চারটা বেদ একেবারে মুখস্থ। তার বাড়িতে যখন ছেলে হয়েছে, যেমন তেমন ছেলে তো হয়নি, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। দেখে আসি, সবাই মাধবকে দেখার জন্য ছুটে এসেছে, আর মাধবকে দেখে আনন্দ ধরে না। দেখো দেখো কি সুন্দর একটা ছেলে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ছেলে গো। ধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, ধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, ধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, আরে বাহু তুলে হরি বল বলে ভক্ত গো, হরি হরি বল, হরি হরি বল, আনন্দ হিল্লোলে হরি হরি বল, ভক্তের জন্ম হলো বলে হরি শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী, আর বদন হেরিয়া শয়ন বলে হরি হরি, হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম